আজকে আমরা চুনোপুঁটির টক বানাবো। এতে মোরলা, পুঁটি, ছোট ছোট মাছ আরও অনেক রয়েছে, তো আমরা চুনোপুঁটি বলি এটাকে। এটার মাছের টক বানাবো। কড়াই গরম হয়ে গেছে, আমরা মাছটা প্রথমে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আচ্ছা এরপরে না আমরা একটু গরম জলে তেঁতুল ভিজিয়ে রাখবো। এই এতটার মতো তেঁতুল, মাছ 300 গ্রাম মাছে আমি এতটা তেঁতুল দিচ্ছি। আর একটু নুন দিয়ে ভিজিয়ে দাও, ভিজতে দিয়ে দেবো তেঁতুলের জলটা। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে অল্প পাঁচফোড়ন, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা থাকলে দেবেন, কেউ যদি না খায় তো দেবেন না, অসুবিধা নেই। একটুখানি ভালো করে ভেজে ছোট দুটো পেঁয়াজ, খুব বেশি বড় দেওয়ার দরকার নেই, ছোট দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলেই আমি 3টে রসুনের কোয়া আর 1 কড় আদা দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ততক্ষণ ভাজবেন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি আজকে মাছের টকটা একটু আচারি স্টাইলে বানাবো, তার জন্য একটু সর্ষে বাটাও বেটেছি, ওটা একটু তৈরি করে রাখবেন। এরপরে আমি দিয়ে দেব টমেটো আর লঙ্কা স্বাদ মতো দেবেন। টমেটোটা বাকি সব কিছু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই কারণে আমি দিয়ে দেব অল্প নুন। নুনটাও স্বাদ মতো দেবেন, টকে একটু বেশি নুন লাগে। তবুও আমি বলবো প্রথমে অল্পই দেবেন, পরে টেস্ট করে যদি নুন দরকার হয় তখন দেবেন।
আমি গোটা একটা বড় টমেটো দিয়েছি, খুব বেশি বড় না, মাঝারি বড় সাইজের। টমেটোটা দিয়ে মশলাটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না টমেটোরও গন্ধটা চলে যাচ্ছে, কাঁচা গন্ধটা। টমেটোর গন্ধটা চলে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। অল্প হলুদ, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে, আর 1 চামচ চিনি বা খান্ড, একটু গরম জল। মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমরা তেঁতুল আর সর্ষে বাটাটা দিয়ে দেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এরপরে আমি যে তেঁতুলগুলা জলটা রেডি করেছিলাম, এটাকে না একটু ছেঁকে নিলে বেটার হয়, কারণ ওই অনেক সময় শক্ত যে ইয়েগুলো থাকে, খোসাটা, সেটা চলে আসে। তো ছাঁকনিতে করেও আপনারা ছেঁকে নিতে পারেন। আচ্ছা, আর এর পরপরই আমরা সর্ষে বাটাটা দিয়ে দেব। তারপর ফোটা শুরু করলে মাছটা দেব। এরপরে মাছটা দেব। পাঁচ মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর কমপ্লিট। আচ্ছা, বলে রাখি, যদি শেষের দিকে একটু টেস্ট করে নেবেন, যদি দরকার লাগে একটুখানি মিষ্টি, নুন ঝাল এদিক ওদিক করতে হলে শেষে একটু দিয়ে দেবেন নামানোর আগে।